যে 4টা ছবি আসবে প্রডিউসারগুলোও ছবিগুলোও ভালো চলবে, প্রডিউসাররাও হচ্ছে ক্ষতির মানে হাত থেকে রক্ষা পাবে। রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি নড়াইল এক্সপ্রেস থেকে আরিয়ান সাকিব টোরো। ঠিক এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে বলি তুফান সিনেমাটা এই ঈদে আসছে না, তাহলে কি আপনার মন খারাপ হবে? ঠিক এই মুহূর্তে আমি যদি আপনাকে বলি এই ঈদে তুফান সিনেমাটা আসার সম্ভাবনা অনেকটা কম, তাহলে কি আপনি আমার কথায় রেগে যাবেন? তাহলে মূল আলোচনায় ফিরে। আজকে একটা ইন্টারভিউ দেখছিলাম, প্রযোজক মোহাম্মদ খোরশেদ আলম খুসরু, তিনি আসলে ইন্টারভিউটা দিচ্ছিলেন এবং তিনি বলেছেন ঈদে একের অধিক সিনেমা যখন আসলে রিলিজ পায়, কখনো কখনো সেটা 8 থেকে 10টাও হয়, তখন আসলে বাংলা চলচ্চিত্রের ক্ষতি হয়। এই কারণে তারা এবার একটা রুলস করতে পারে এবং সেই রুলসটা হচ্ছে লটারি করা হবে। প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে, যার ভাগ্যে লটারি থাকে, হ্যাঁ, সে ছবি রিলিজ করতে পারবে। ঈদে মনে করেন 10টা সিনেমা রিলিজের লাইনে আসলো এবং সেই 10টা সিনেমা থেকে তারা বেছে নেবে 4টা সিনেমা। এই 10টা সিনেমার মধ্যে লটারি করা হবে এবং লটারিতে প্রথম যে 4টা সিনেমার নাম উঠবে সেই 4টা সিনেমায় রিলিজ করা হবে, এমন একটা সিদ্ধান্ত আসতে পারে। সেই ক্ষেত্রে কি হবে? তুফান সিনেমাটা, যেটা কিনা শাকিব খানের সবচেয়ে আলোচিত সিনেমা এবং যেই সিনেমাটি এবার কুরবানি ঈদে সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি সমালোচিত এবং বক্স অফিসে এখন পর্যন্ত এই ছবিটি রাজত্ব করবে বলে মনে হচ্ছে, সেই ছবিটি যদি লটারিতে না ওঠে, 10টা ছবি যদি জমা হয় এবং সেখান থেকে যদি এই ছবিটি প্রথম 4টি ছবির মধ্যে লটারিতে না ওঠে, তাহলে কি শাকিব খানের তুফান সিনেমাটা রিলিজ হবে না? এমনটাই বলছে তারা। প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে, যার ভাগ্যে লটারি থাকে, হ্যাঁ, সে ছবি রিলিজ করতে পারবে। প্রত্যেকটা ছবির ক্ষেত্রে সমান অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কোনো প্রকার আপনি বাড়তি কোনো ফ্যাসিলিটি পাবেন না, যেটা শাকিব খানের ছবি এটা ছেড়ে দেন, লটারি করা হবে এবং লটারিতে 4টা ছবি উঠলে ওই 4টা ছবির মধ্যেই রিলিজ করা হবে এবং 4টা ছবি। সেই ক্ষেত্রে তুফান সিনেমাটা ঈদে নাও আসতে পারে, ব্যাপারটা এমনই। কিন্তু তুফান যদি না আসে, সেই ক্ষেত্রে হলের মালিকদের অবস্থা কী হবে একটাবার ভাবেন। যদি এই লটারিতে তুফানের নামটা না ওঠে এবং লটারি সিস্টেমটা যদি হয়, সেই ক্ষেত্রে শাকিব খানের যারা ভক্ত রয়েছেন তাদের কি হবে? একটা সময় আমাদের কাছে নিউজ এসেছিল যে একই দিনে ঈদে এপার বাংলা এবং ওপার বাংলায়, বাংলাদেশ এবং কলকাতায় রিলিজ পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এবছরের সবচেয়ে সারা জগনের সিনেমা তুফান। এরপরেই আমাদের কাছে নিউজ আসলো যে না, কলকাতায় একই দিনে মুক্তি পাচ্ছে না। কলকাতায় ওই নিউজটা ছড়িয়ে যাওয়ার পরে কলকাতায় যারা শাকিব খানের ভক্ত আছেন, যারা শাকিবিয়ান আছেন, তারা কিন্তু আঘাত পেয়েছেন এবং আমরা ফেসবুক পোস্টগুলো দেখেছি যে তারা হতাশ হয়েছেন। তারা বলেছেন আমাদেরকে হতাশ করেছে প্রযোজনা সংস্থা, আমাদেরকে হতাশ করেছে সাপ্তাহ চুক্তি, এমন স্ট্যাটাস কিন্তু আমরা দেখেছি। তার মানে হচ্ছে শাকিব খানের ছবির প্রতি মানুষের, সাধারণ দর্শকদের যে আলাদা একটা উন্মাদনা, আলাদা একটা চাহিদা, আলাদা একটা ভালো লাগা, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে এবং এটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে এপার বাংলায়, বারবার প্রমাণ হয়েছে ওপার বাংলায়। প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে, যার ভাগ্যে লটারি থাকে, হ্যাঁ, সে ছবি রিলিজ করতে পারবে। এখানে মিথ্যা তথ্য বা বানোয়ার তথ্য দেওয়ার কোনো অবকাশ নাই, এটা বারবার প্রমাণিত হয়েছে। ঢালিউড সুপারস্টার গত বছর যে ছবিটি রিলিজ করে বাংলা জুড়ে, বিশ্বজুড়ে আলোচিত হয়েছিলেন বাংলা ভাষাভাষী সাধারণ দর্শকদের কাছে, ছবিটির নাম হচ্ছে প্রিয়তম। অনেকেই বলছিলেন এবারের ঈদে তুফান সিনেমাটির মাধ্যমে সেই রেকর্ড ভেঙে দেবেন। তবে এই রুলসটা শাকিব খানের গলায়, শাকিবিয়ানদের গলায়, বিশেষ করে মনে হবে রায়হান রাফি শাকিব খানের জুটির কাছে কেমন যেন একটা কাঁটার মধ্যে বিঁধে গেল। যদি এই নিয়মটা, এই রুলসটা ঠিক মতো পাশ হয় এবং প্রযোজনা সংস্থাগুলো, প্রযোজক যারা রয়েছেন তারা সবাই মিলে যদি এই রুলসের আন্ডারে আসেন যে ঈদে এত ছবি আমরা রিলিজ করব না, আমরা লটারির মাধ্যমে 4টা বেশি ছবি রিলিজ করব না, এই নিয়মটা যদি পাশ হয়, সেই ক্ষেত্রে ভাগ্যের উপরে চলে যাবে তুফান। প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে, যার ভাগ্যে লটারি থাকে, হ্যাঁ, সে ছবি রিলিজ করতে পারবে। তুফান ঠেকানো হবে ভাগ্যের মাধ্যমে, তুফান ঠেকে যাবে হয়তো লটারির নির্মম ফলাফলের মাধ্যমে। এমনটা আমার কাছে জোরালো নিউজ আসছে এবং গোপন সূত্র বলছে যে সেই প্রসেসটা খুব দ্রুত সময়ের মধ্যে হতে পারে। একাধিক প্রযোজনা সংস্থা ইতিমধ্যে দাবি করছে তাদের সিনেমার লস ঠেকাতে হল মালিকদের সাথে সঠিকভাবে বনিবনা করার জন্য এই রুলসে তারা এগোতে পারেন।
সুইসাইড গেম আর বাংলা চলচ্চিত্রে তারা আসলে চাচ্ছেন না। এর আগে শাকিব খানের প্রিয়তমার সাথে লড়াই করার জন্য একাধিক সিনেমা রিলিজ হয়েছে এবং শাকিব খানের প্রিয়তমা ছাড়া ওই ঈদে ম্যাক্সিমাম সিনেমা সুইসাইড করেছে এবং অনেকেই বলছেন এটা বাংলা সিনেমার জন্য একটা কালো অধ্যায় তৈরি করেছে। তো সেই অধ্যায় থেকে, সেই ব্যাড এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে যাতে আর ভুল না হয় সেই ভুল কারণে লটারি সিস্টেম করা হবে। আর লটারিতে হয়তো শেষ পর্যন্ত ভাগ্যের নির্মম পরিহাসে আটকা পড়ে যেতে পারে এবছরের সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খানের অন্যতম ড্রিম প্রজেক্ট হতে যাওয়া তুফান। আরিয়ান সাকিব, টোটো, নরাল এক্সপ্রেস। প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে যার ভাগ্যে লটারি থাকে, হ্যাঁ, সে ছবি রিলিজ করতে পারবে।